জি কাটোয়া পশ্চিমবঙ্গ জুড়ে জনপ্রিয় ওয়েব পোর্টাল সম্প্রতি তার পঞ্চম বর্ষ পূর্তি উদযাপন করেছে। রবিবার 18 আগস্ট কাটোয়া 2 নম্বর ব্লকের নন্দীগ্রামে আয়োজিত হয়েছিল একটি বর্ণাঢ্য অনুষ্ঠান। জি কাটোয়ার বিপুল জনপ্রিয়তার প্রতিফলন হিসেবে এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের উপস্থিতি এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে দিনটি বিশেষভাবে উদযাপিত হয়। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত অভিনেত্রী পায়েল সরকার ওরফে মিঠাই, যিনি তার স্নিগ্ধ উপস্থিতিতে অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কবি ও সাহিত্যিক সুব্রত ভট্টাচার্য, বাচিক শিল্পী নন্দন সিংহ, সোনালী মুখার্জি, সুজাতা চ্যাটার্জি, কাটোয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি রাজীব চ্যাটার্জি, বিশিষ্ট সমাজসেবী শ্রীকান্ত বধুক, পিন্টু মণ্ডল, রাজ্য রক্তদান আন্দোলনের কর্মী জয়দেব দত্ত, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সমর দাস, সভাপতি শান্তনু বাস এর মা সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গরা। চ্যানেলের সভাপতি শ্রী শান্তনু বাস ভিডিও বার্তার মাধ্যমে অনুষ্ঠানকে শুভেচ্ছা জানান, যেখানে তিনি চ্যানেলের উন্নতি এবং দর্শকদের ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। চ্যানেলের পক্ষ থেকে সকল অতিথিদের এবং কৃতি খেলোয়াড় ও ছাত্রদের সম্মাননা প্রদান করা হয়, যা অনুষ্ঠানটিকে আরও গুরুত্ব দিয়েছে। গোল্ডেন ডান্স ট্রুপের সহযোগিতায় অনুষ্ঠিত নৃত্য পরিবেশনা দর্শকদের মনোরঞ্জন করে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রদীপ সামন্ত, যিনি গান মাধ্যমে দর্শকদের মন জয় করে নেন। সিঙ্গি গ্রামের দামাল ছেলে মাধব ব্যানার্জির গান এবং ভাইরাল সঙ্গীত শিল্পী মিলন কুমারের পরিবেশনা ছিল বিশেষ আকর্ষণ, যা উপস্থিত সবাইকে মুগ্ধ করেছে। গ্রামবাসীদের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও সার্থক ও সুন্দর করে তুলেছিল। এলাকাবাসীর মধ্যে এমন আয়োজনের জন্য ব্যাপক উৎসাহ এবং আনন্দ দেখা গিয়েছে। জি কাটোয়ার এমন বিশেষ উদ্যোগ আগামী দিনে আরো বেশি সাফল্য লাভ করবে বলে আশা করা হচ্ছে। সেটা হচ্ছে যে আপনারা যারা এই বৃষ্টির মধ্যে এত কষ্ট করে এসছেন, এখানে দাঁড়িয়ে আছেন, সত্যি আপনাদের নিজেদের জন্য প্রথমে একটা জোরে হাততালি দিন যে আপনারা এত কষ্ট করে এসছেন, দাঁড়িয়ে আছেন, কথা বলছেন, আমার ভীষণ ভালো লাগছে। আর আমরা কিছুদিন আগেই সকলে জানি যে আমরা স্বাধীনতা দিবস পালন করেছি, কিন্তু একটা কথা না বললেই নয় যে আমরা কিন্তু সত্যি স্বাধীন হইনি। আমরা কি সত্যি স্বাধীন হয়েছি? আপনারা একটু বলুন তো। আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে এখন যাচ্ছি, গোটা বাংলা যাচ্ছে, গোটা রাজ্য যাচ্ছে, গোটা বিশ্ব যাচ্ছে, যেখানে আমরা 15ই আগস্টের মতো এত সুন্দর একটি পরিবেশ উদযাপন করছি। আমরা গ্রামে থাকো বা গ্রাম বাংলায় থাকো বলে শুধুমাত্র পড়াশুনো করব, ওই 10ম অব্দি পড়লাম বা দ্বাদশ অব্দি পড়লাম, তারপর বিয়ে করে নিলাম, হাতাখন্তি নিয়ে সারা জীবন কাটিয়ে দিলাম, এই ভাবনা থেকে বেরিয়ে কিন্তু নিজেদের পায়ে দাঁড়াও, এমন কিছু একটা করো যাতে 5টা ছেলে, 5টা পুরুষ মানুষ যদি তোমাদের দিকে ফিরে তাকায়, তোমরা যেন ওনার মতো তাকে 10টা ঘুষি দিয়ে তাকে কাজ করতে পারো। আমি এইটুকু বলবো এবং আশা রাখবো যে আমাদের সমাজ যেটা দেখছে, যেটা সাক্ষী আমরা হচ্ছি, তা হতে দেওয়া যায় না। কারণ আমরা মেয়ে বলি আমরা সুন্দরভাবে বেঁচে থাকি, আমরা যেভাবে বড় হচ্ছি, আমরা স্মার্টফোন ইউজ করছি, কিন্তু আমরা মানুষের মতো মানুষ যদি হতে না পারি, তাহলে আমাদের এই জীবনের সার্থকতা কিন্তু হয় না। তাই আমি প্রত্যেকের কাছে বলবো, বিশেষত মহিলাদের কাছে, নিজেদেরকে স্বাবলম্বী তৈরি করো, নিজেদেরকে এমন ভাবে তৈরি করো যাতে তোমার দিকে চোখ তুলে তাকাতে গেলে সেই একটা মানুষকে যেন 100 বার ভাবতে হয়, তার জন্য 100 বার হাত কাঁপে এবং সে যেন ভাবে যে আমি কি করতে যাচ্ছি। তাই আমরা সেই সব ধর্ষকদের ফাঁসির উদ্দেশ্যে যে অবস্থান বিক্ষোভ বা আন্দোলন করছি, তার জন্য আমরা গোটা বাংলার মহিলাদের জয় জয়কার জানাই। আমরা বলবো তাদেরকে যে অবস্থান বিক্ষোভ ততদিন চলুক, এই আন্দোলন ততদিন চলুক, যতদিন পর্যন্ত না মৌমিতা দেবনাথের মতো সেই সব অসহায় নারীদের, ধর্ষকদের শাস্তি হোক, যাতে ভবিষ্যতে আর কাউকে মৌমিতা দেবনাথ না হতে হয়। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সকলের মাঝে আসতে পেরে ভীষণ ভালো লাগছে। আর একটাই কথা বলবো, আমরা সকলে একত্রিত হয়ে লড়াইটা লড়ছি সমস্ত মহিলাদের জন্য। আজ যে আমরা লড়াইটা লড়ছি সেটা শুধুমাত্র মৌমিতা দেবনাথের জন্য না, মনে রাখবে এই লড়াইটা আমরা আমাদের জন্য লড়ছি। তাই তোমাদের সবাইকে বলবো, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এভাবেই স্বতঃস্ফূর্ত ভাবে বাঁচো, আর আমাদের সুন্দর একটা সোনালী বাংলা আমরা সবাই মিলে গড়ে তুলি। চলো সবাই ভালো থেকো, আমাকে অনেক দূর যেতে হবে। নমস্কার, সবাই ভালো থাকবেন। চ্যানেলটা যখন
শুরু হয় তখন কোটি কয়েক মানুষ এর সম্বন্ধে জানতো। ধীরে ধীরে আজকে প্রায় লক্ষাধিকের উপর জি কাটোয়ার সাবস্ক্রাইবার বা এই চ্যানেলটি দেখে। মানুষ ছোট থেকেই ধীরে ধীরে বড় হয়। আমরা বিভিন্ন খবরাখবর, যেগুলো ছোট ছোট গ্রাম্য খবর, গ্রাম্য অনুষ্ঠান, গ্রাম্য বিভিন্ন জিনিস যেগুলো আমরা সচরাচর জানতে পারি না, কিন্তু এই জি কাটোয়া চ্যানেলটা হওয়ার পর আমরা এই কাটোয়া বিধানসভা সহ কাটোয়া মহকুমা বা বর্ধমান জেলার বিভিন্ন খবরাখবর, গ্রাম্য বিভিন্ন খবরাখবর আমরা এর মাধ্যমে দেখতে পারি। এই জি কাটোয়া চ্যানেলের আরো শ্রীবৃদ্ধি কামনা করি এবং আমাকে আজকে এই জি কাটোয়া চ্যানেলে এখানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি বিশেষভাবে রাহুলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা জানাই এবং উপস্থিত অতিথিবর্গ এবং সর্বোপরি সুধীবৃন্দ, কচিকাচা সকলকে আরেকবার একযোগে হৃদয়ের অন্তঃস্থল থেকে যথাযোগ্য স্থানে সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা, প্রণাম, সালাম জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। কি নামে আগে ডাকবে ঠিক করো? জননী, বধূ, মোহিনী নাকি কাম? যে জ্বালা ঘর পুড়িয়ে ছাই করে সেই তো প্রদীপ পূর্ণ মনস্কাম। কি নামে আগে ডাকবে ঠিক করো? আমি মাটি ধরিত্রী ও নারী, তোমায় সারা জীবন ধরে আছি, কারণ আমি বদলে দিতে পারি। বদল কোনো নতুন কথা নয়, বদল সে তো হবেই বারে বারে। আসল কথা সেই বদলের সাথে কে কতদূর বদলে যেতে পারে। ভাঙতে শেখো, মানতে শেখো, মন যা চায় দু চোখ সেটাই দেখতে পায়। হয়তো আমি আদেও কোথাও নেই, একটা ছায়া ও পুরুষ আয়নায়। অনেক লেখা হয়েছি আমি আগে, অনেক লেখা আবার হব পরে, কারণ পুরুষ আমায় কেবল ভাঙিয়ে গড়ে। তোমায় শুধু এইটুকু বলা, তুমি আমায় চিনতে শিখো আগে। পুরুষ হয়েও তবেই আমি নারী, তুমি আমায় চিনতে শিখো আগে, যাতে আমি তোমায় চিনতে পারি। সেসব লেখা এখন ভাত বাড়ে, সেসব লেখা গানের স্কুলে যায়, সেসব লেখা আবার প্রেমে পড়ে, তোমায় ভীষণ ভালোবাসতে চায়। তুমি আমার উল্টো দিকে নেই, কাছে এসো, বরং দাঁড়াও এসে পাশে। গভীর রাতে ডাকছে ডাহুক, ঘুম গেয়েছে ছুটি। গায়ের ছেলে বন্দে আলী, চোখ তার অনেক দূর। একাই সে দৌড়ে চায় তিস্তা নদীর তীর। বাঁধ ভেঙেছে, জল ঢুকেছে,
ছুটছে অলি গলি, কোদাল ঝুড়ি নিয়ে দৌড়ায় গায়ের বন্দে আলী। 20 গ্রামের মাটির ঘর চোখের জলে ভাসে, পরাণ কাকা রফিক কাকা হাপের টানে কাশে। হু করে জল বাড়ছে গায়ের নিচু ঢালে, ছেলে বড় হাঁক পাড়ে সব ডোবা জমির আলে। বন্দে আলী, বন্দে আলী, তুমি কোথায় ভাই? নদীর পারে একা আমি, তোমাদের ভয় নাই। কোদাল দিয়ে জুড়ছি এখন মাঠে ভাগন পার, জমি বাড়ি বাঁচবে এবার, মানব না আমি হার। ভোর হয়েছে, গা ডুবেছে, পার ভেঙেছে পরে। বন্দে আলী কোথায় গেল ভাবনা করে ধরে। বন্দে আলী, বন্দে আলী, এখন তুমি কোথায় ভাই? 20 গায়ের ছেলে বুড়ো তোমায় খুঁজে যে না পায়। বন্দে আলী পড়ে আছে তিস্তা নদীর পারে, মৃত প্রায় শ্বাস। নীল জামা গায়ে, লাল জামা গায়ে, রাজা আসে যায়, রাজা বদলায়, শুধু পোশাকের রং বদলায়, দিন বদলায় না। গোটা পৃথিবীকে গিলে খেতে চায় সেই যে ল্যাংটো ছেলেটা, কুকুরের সাথে ভাত নিয়ে তার লড়াই চলছে, চলবে। পেটের ভিতর কবে যে আগুন জ্বলেছে, এখনো জ্বলবে। রাজা আসে যায়, আসে আর যায়, দিন বদলায়, পোশাকের রং বদলায়। পাগলা মেহের আলী হাতে হাতে দিয়ে তালি, এই রাস্তায় ওই রাস্তায়, এই নাচে ওই গান গায়। সব ঝুঠ হ্যায়, সব ঝুঠ হ্যায়, ঝুঠ হ্যায়, সব ঝুঠ হ্যায়। জননী জন্মভূমি, সব দেখে সব শুনেও অন্ধ তুমি, সব জেনে সব বুঝেও বধির তুমি। তোমার ন্যাংটো ছেলেটা কবে যে হয়েছে মেহের আলী, কুকুরের ভাত কেড়ে খায়, দেয় কুকুরকে হাততালি। তুমি বদলাও না, সেও বদলায় না, শুধু পোশাকের রং বদলায়, শুধু পোশাকের ঢং বদলায়। দিন বদলায় না, দিন বদলায় না। নমস্কার। এবারে আমাদের ছোট্ট বন্ধু জিয়া, তুমি একটা কবিতা বলো। নমস্কার। স্বাধীনতা লিখেছেন কবি নন্দন সিংহ। স্বাধীনতা মানে 15 আগস্ট, 26 জানুয়ারি। স্বাধীনতা মানে ভারত মায়ের মুক্ত পায়ের বেরি। দেশ আমাদের মা, ফুল পাখি চাঁদ সবাই সমান, কাউকে ভুলো না। দেশকে ভালোবাসবে যদি গাছের কাছে যাও, পাখি কেন বন্দি খাঁচায়, তাকেও ছেড়ে দাও। জানি না বাঁচিব কিনা, বড় ইচ্ছা 21 শতাব্দীটি দেখিয়া যাই। এই 56 বছর জীবনে তো কত কিছুই দেখিলাম, মনে হয় যাহা যখন যেভাবে দেখার ছিল তাহা তখন সেভাবে দেখা হয় নাই। শৈশবে ভূগোল ক্লাসে মানচিত্র যেরূপ আঁকিতে শিখিয়াছিলাম, আর এখন আমার পুত্র যে প্রকার আঁকে তাহাতে কত না তফাৎ। এখন তো শুনিতেছি কেউ কেউ বলিতেছে দেশচিত্র আরো কিছু ছোট হইলে আঁকার সুবিধা হইত। এইভাবে কত নদী যে পর হইয়া গেল, পাহাড় অসন্তুষ্ট হইল, কত ফুল যে রাগ করিয়া আর মুখই দেখায় না। হায়, একদা ইহাদেরও দেশ ভাবিয়া ভালোবাসিয়াছিলাম। যেদিন নিশান বদল হইল, আহা চারদিকে কি 3 রঙা বাহার, অথচ অবাক দেখিলাম মা কেবলই চোখ মুছিতেছেন। তখন বুঝি নাই কি জন্য মা ওইরূপ অন্যমনস্ক বিষণ্ণ। মা কি ক্ষুদিরাম, প্রফুল্ল, বিনয়, বাদল, সুভাষ
বা দাস যতীনের স্মৃতির আনন্দে কাতর, অথবা তিনি তখনই বুঝিতে পারিয়াছিলেন যে মাটি বদলাইতে হইবে। মা এখন নাই, সেই কবে তাহার অন্তিম অস্থি গঙ্গাকে দিয়াছি। ভাসিতে ভাসিতে এতদিনে নিশ্চয়ই তা কোনো সাগর সন্ধিতে পৌঁছাইয়াছে, কেবল আমি রহিয়া গেলাম। অবশ্য সত্যই আছি কি না আজকাল তাহাও আর বুঝিতে পারি না। আমার জীবনে সুখ কিংবা দুঃখ কেহই সাবালক হইল না। তবু হে আসন্ন একবিংশ শতাব্দী, তোমাকে দেখিয়া যাইতে চাই। অনেক অনেক আমূল প্রতিশোধিত বাকি রইয়া গিয়াছে। যদি এখনই চলিয়া যাই, কিছুই তো দেখা হইবে না। প্রতিশোধের সাধু উদ্দেশ্যে এখন যেখানে বসিয়া সাধু ভাষায় এই ক্রোধ লিখিতেছি, মহাশয়রা দেখিবেন এখানেই একদিন জাগিয়া উঠিবে লক্ষ কোটি সাগর পুরুষ। এক কণা শ্মশান ভস্য তাহাদের গায়ে আর লাগিয়া থাকিবে না। তখন কেবল মানুষই নয়, নদী, বৃক্ষ, সমুদ্র, পর্বত সকলেই একত্র হইবে। উপস্থিত সবাই, আজকের এই সন্ধ্যায় জি কাটোয়ার পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এই বিশেষ দিনে আমার পুত্র যদিও শান্তনু আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেনি, আমি তার পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের সকলের সাংবাদিক বন্ধুদের, যারা অক্লান্ত পরিশ্রম করে সত্য নির্ভীক সংবাদ মানুষের কাছে পৌঁছে দেন। তাদের এই অমূল্য অবদানের জন্য আমরা চিরকৃতজ্ঞ। পুলিশ প্রশাসনকে জানাই ধন্যবাদ। শুভ সন্ধ্যা সকলকে। আশা করি সকলে ভালো আছেন। প্রত্যেক উদ্যোগের পেছনে থেকে সাহস, সততা এবং একতাবদ্ধ প্রচেষ্টা, এই মূল মন্ত্রকে সামনে রেখে জি কাটোয়া নিউজ চ্যানেল আজ তার পঞ্চম বর্ষে পদার্পণ করছে এবং আমি অত্যন্ত গর্বিত যে আপনাদের ভালোবাসা এবং সমর্থনে আমরা এই দীর্ঘ পথ চলতে পেরেছি। তবে অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে যে কিছু ব্যক্তিগত কারণে আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমি সরাসরি উপস্থিত থাকতে পারছি না। তবুও মনে প্রাণে আমি আপনাদের সঙ্গেই আছি এবং এই বিশেষ মুহূর্তটি উদযাপন করছি। জি কাটোয়া নিউজ চ্যানেল গত 5 বছরে কেবলমাত্র একটি সংবাদ মাধ্যম হয়ে থাকেনি, এটি হয়ে উঠেছে সমাজের প্রতিটি স্তরের মানুষের কণ্ঠস্বর। আমরা সব সময় সত্যের পথে অবিচল থেকে আমাদের চ্যানেলের প্রতিটি সদস্যের কঠোর পরিশ্রম এবং আপনাদের সমর্থন নিয়ে এগিয়ে চলেছি। এই যাত্রা সহজ ছিল না, কিন্তু আপনাদের ভালোবাসা ও বিশ্বাস আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সাহায্য করেছে। আমাদের বিশেষ ধন্যবাদ প্রাপ্য আমাদের সাংবাদিক বন্ধুদের, যারা তাদের পেশাদারিত্ব, সাহসিকতা এবং অঙ্গীকারের মাধ্যমে আমাদের জন্য সত্য তুলে ধরেছেন। আপনারা সবাই জানেন সঠিক তথ্য এবং খবরের গুরুত্ব অপরিসীম। আপনারা প্রতিদিন ঝুঁকি নিয়ে কাজ করেন এবং সমাজের প্রতিটি স্তরের মানুষের কথা তুলে ধরেন। আমি আপনাদের প্রতি গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই। এছাড়াও আজকের বিশেষ অনুষ্ঠানে আমাদের সম্মানিত অতিথিদের মাঝে বিশিষ্ট অভিনেত্রী পায়েল সরকার উপস্থিত আছেন, যার উপস্থিতি আমাদের উদযাপনকে আরও উজ্জ্বল করে তুলবে। আমি তাকে এবং অন্যান্য সকল সম্মানীয় অতিথিকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই, যারা এই বিশেষ দিনে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। সত্যের পথ কখনো সহজ নয়, কিন্তু সত্যের সঙ্গে চলতে পারাই হলো আমাদের প্রকৃত বিজয়। এই বিশ্বাসের সঙ্গে আগামী দিনগুলিতেও জি কাটোয়া নিউজ চ্যানেলের মাধ্যমে সমাজের প্রতিটি স্তরের মানুষের কথা তুলে ধরতে প্রতিজ্ঞাবদ্ধ। আপনাদের সমর্থনই আমরা এই যাত্রা আরও সুদৃঢ় করে তুলব। জি কাটোয়া নিউজ চ্যানেলের দীর্ঘায়ু এবং সাফল্য কামনা করছি। এর সাথে আমি ধন্যবাদ জানাতে চাই কাটোয়া থানার পুলিশ এবং অন্যান্য পুলিশ প্রশাসনকে, যাদের সহযোগিতা ছাড়া আজকের এই অনুষ্ঠানটা করা আমাদের পক্ষে সম্ভব হতো না। ধন্যবাদ এবং অনেক শুভেচ্ছা রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। Dia, dia, dia.
বাহুতে তুমি মা শক্তি, হৃদয়ে তুমি মা ভক্তি, তোমারই প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে মন্দিরে। আইব তোমারি জয়গা তোমারি জায়গা ও নাম তোমায় হে পারকৃষ্ণ, তোমার আসন জানি সবার তুমি যে সেখানে না পিতা স্বর্গ পিতা কারণে নিয়ে শুনিয়ার পর পিতার কাছে কেউ যে করে অপমান
করে অপমান ও যে কেউ বোঝে না শিল্পীর যন্ত্রণা ও যে কেউ বোঝে না শিল্পীর যন্ত্রণা শিল্পীর মানে অভিমান আমি কানে আমি মিলন কুমার আমি কানে আমি মিলন কুমার तूने मुझे इतना प्यार दिया मैं जब भी जहाँ भी कड़ी धूप में था तेरी धूप ने मुझ पे साया किया तू है मेरी बातों में तू है मेरी बातों में तू याद में तू इरादों में तू है तू है मेरी बातों में तू है मेरी बातों में तू याद में तू इरादों में तू है इरादों में तू है जिसमें मेरे होता नहीं है मैं खो जाऊं